কেমন আছেন বন্ধুরা? রিয়ার আশিয়ানা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। একটু দেরি করে ভিডিও আপলোড করছি, একটু ব্যস্ততার জন্য একদমই ভিডিও এডিট করে উঠতে পারিনি। তার জন্য প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকের দিনটি হচ্ছে ব্রতের দিন, আর আমার পাশে অনিন্দিতা, তার বাড়িতে ব্রতের পুজো হয়। বলো জয়, আবার বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি জয়। আর তুমি আজকে কার বাড়ি যাবে গো বেটু? আজকে তুমি কার বাড়ি যাবে? আম্মুর বাড়ি যাবে। ঠাম্মু বেরোচ্ছে না, যে না আম্মু। চলো বাড়ি চলো, চলো। আমি চলে যাব, আমি যাব। ও তুমি কার কাছে থাকবে? नारायण पद्मं नमस्ते विष्णुवे नारायण नमस्ते गंधपुष्पे देवतं सुपतन्नम ओम ऋततां देवता जैन सुपतन्नम देवनुष्पे देवतां जैन श्री मंगलम गुरु ओम मंगलम सुगंधादि देवता जैन सुपतन्नम ओम तस्सद देवता जैन পণ্ডিত মশাই চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। অনিন্দিতা বছরে 3টে পুজো করায়, এই ব্রতের দিনের পুজো আর জন্মাষ্টমী, যেটা আমি আগের বছর আপনারা আমার ব্লগে দেখবেন। প্রথম আমি এই অনিন্দিতার বাড়িতে জন্মাষ্টমী পুজো শুরু করি, আর আপনার আরেকটা করে কোজাগরী লক্ষ্মী পুজো। এই 3টে পুজো ও নিজের হাতে বাড়িতে খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে করে। তো সেই আমি ওখানে চলে এসেছি রুষাকে নিয়ে। রুষা স্নান করিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের আবার তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আছে। আর যেহেতু অনিন্দিতা আগেই বলেছিল, তো ভাবলাম পুজোটা দেখে বেরোবো ঘর থেকে। তো তার জন্য আজকে খাওয়া দাওয়া করে বেরোবো বলতে যাব শ্বশুরবাড়ি। তো মাও আজকে ওখানে ব্রতের পুজো করেছে, আর আজকে একটু কাজও আছে ওখানে যাওয়ার জন্য। তাই আজকে বিকেল বেরিয়ে যাব। বিকেল না, খাওয়া দাওয়া হবে, তাহলে বিকেল ঢুকতে পারবো। তারপর আবার ওখানে আবার বিকেলে কাজ আছে। তো এই দেখুন, ও কিন্তু সমানে বদমাশি করেই যাচ্ছে। আর অনিন্দিতার ব্যালকনিতে যত বসবার জন্য টুল ছিল সব ঢোকাচ্ছে, বের করছে। তো এইসব চলছে, কিন্তু আমি যজ্ঞিটা দেখতে পাইনি, কারণ আমাকে তাড়াতাড়ি আবার ওইদিকে চলে যেতে হলো, কারণ আজকে আমরা সেইভাবে ভারী ব্রেকফাস্ট করিনি। তাই তাড়াতাড়ি আমরা আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় বেজে গেছে 1:30। এই দেখুন, রুষা কিন্তু চেপে পড়েছে বাবার গাড়ি, মানে বাবার কোলে। বেশিক্ষণ রাখবো না, হাইওয়ে ওঠার আগে তুলে নেব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বেজে গেছে 1:30। বেরোনোর কথা ছিল 12:15, তারপর 12:30, এখন 1:30 বেজে গেছে। যদিও রুষা যতদিন না বড় হচ্ছে না, টাইম মেনটেন করা খুব মুশকিল। মানে একটা টাইম বললে মানে লেট হবেই হবে। তো যাই হোক, এখন ওর ঘুম পাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিই, আর আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। আর তারপর আজকে ওই অনিন্দিতার বাড়িতে পুজোও ছিল, তো একটুখানি পুজোও দেখলাম। এসব করে বেরোলাম আরামসে। তো চলুন। আর মাও, আজকের ওয়েদার রোদ, তো বৃষ্টির কোনো ইয়েই দেখতে পাচ্ছি না। देखो देखो ये ज़माने से थक कर आते हो क्यों मासूम बनकर। ট্রেনটা দেখ, ট্রেনটা যাচ্ছে। क्या फिर आते क्यों মালগাড়ি। টাটা। ওটা কে? কে রুষা? ওটা কে? রুষা, তুমি কার কোলে চেপে আছো? আম্মু। টাটা। যাও, আমি যাচ্ছি, যাও, ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। রুষা, এদিকে। আম্মুকে প্রণাম করেছো? করো, আম্মুকে প্রণাম করো। করো, প্রণাম করো। করো, তুমি করো, তারপর আমি করব। করো, তুমি প্রণাম করো। আচ্ছা আচ্ছা, আরেকটা পায়ে করতে হয় বাবা। হ্যাঁ, এই তো। আমি প্রণাম করি, আমি প্রণাম করি। আশীর্বাদ করি। দেখেছো, প্রণাম করতে হয়। হ্যাঁ, আর নমনম কোথায় আছে? নমনম, আম্মুর নমনম কোথায়? আমরা ঢুকলাম এইমাত্র, হাত পা ধুই, তারপরে বিপত্তানি সুতো টুতো বাঁধবো। মা পুজো করে নিয়ে এসছে। তো চলুন আগে ফ্রেশ হয়ে যায়।
মা তো পুজো করে চলে এসেছে 12:30 একটা নাগাদ। আর এই তো এখন রুষাকে, রুষার পাপাকে, আমাকে, তিনজনকে এখন বিপত্তারিণী সুতো বেঁধে দেবে। তারপর আমরা প্রসাদ খাবো। আর অনিন্দিতার প্রসাদ দিয়ে দিয়েছিল, কারণ দেরি হয়ে গেছিল, তো আমি তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, পুজো শেষ পর্যন্ত দেখতে পাইনি। তো বেরোনোর আগে আবার প্রসাদ দিয়ে গেল, সেই প্রসাদটা আমি ব্যাগে ভরে নিয়ে চলে এসেছিলাম। একসাথে মায়ের যে পুজোর প্রসাদ, অনিন্দিতার বাড়ির প্রসাদ, সব মিলেমিশে এখন আমরা প্রসাদ খাচ্ছি। অনেকক্ষণ আগেও খেয়েছি, তাই খিদেও পেয়ে গেছে। তাই এখন ফিরে আমরা একদম বাটি ভর্তি করে তিনজনে মিলে এখন প্রসাদ খেয়ে নেব। তার মধ্যে রুষাকেও একটুখানি দিয়েছি, আর ওকেও একটু খাই দেবো তাড়াতাড়ির মধ্যে, কারণ অনেকক্ষণ ওকেও তো খাইছি। ওর খাওয়ার রুটিনটা একটু আজকে হেরফের হয়েছে, কিন্তু ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলে অসুবিধে নেই। তো একটুখানি প্রসাদটা খেয়ে নিই, তারপর রুষাকেও খাইয়ে দেবো। আর এই দেখুন, রুষা এখন আমাদের ফলের মধ্যে কোনটা নেবে না নেবে সে এখন বাছতে শুরু করেছে। আর আমার এই বিপত্তারিণীর লুচি প্রসাদ এত ভালো লাগে যে কি বলবো আপনাদের, মানে মনে হয় যে আমি শুধু লুচিই খেয়ে যাই। তো চলুন এখন রেডি হয়ে রুষাকে খাইয়ে আবার বেরিয়ে পড়েছি। বললাম বিকেলে একটু কাজ আছে, প্রথমে একটা কাজ আছে, তারপর আবার দ্বিতীয় কাজে। এই যে আমার পরম প্রিয় প্রাণের বৌদি, মানে এই বৌদির সাথে যে আমার কি সম্পর্ক সেটা আমি নিজেও বুঝতে পারি না। এই বৌদি মানে আমার বিয়ের আগের থেকে আমার সাথে পরিচয়, কিন্তু এমনভাবে পরিচয় হয়ে গেছে বৌদির সাথে যেন একটা রক্তের টান হয়ে গেছে। তো এসেছি আর বৌদির সাথে দেখা করব না, এটা তো হতেই পারে না। টিকলিকে থ্যাংক ইউ বলো, বলো দিদি, বলো। আরো আছে, আরো কি আছে, বের করো বের করো। আর বৌদি জানে এটা ওর প্রিয়, ওইটাই খায় ও। ওটাই সব শেষ করে দেবে এক প্যাকেট করে দিই। এটা কি তাহলে নামি ল্যাপটপ ওলি ওলি হ্যালো, আরো থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে দাও মামা, আবার থ্যাংক ইউ বল, একটু আদর করে দাও, একটু জড়িয়ে আদর করো, এত কিছু দিল তোমাকে। আচ্ছা, আর তো বুবুকে আদর করবে না? এখন করতে পার চিপ টিপটা পাবে না, চিপলেই চলে যায়। দাঁড়াও দাঁড়াও, দেখবে, দাঁড়াও দাঁড়াও। আমরা যে কথা বলি না মামা, শুনে বুঝতে মামা পারে সব। তোমার টাং কই? বলছি এটা। মামা তোমার টাং, হ্যাঁ, আর তোমার টিথ কই? হ্যাঁ, লিপ লিপ, আর লিপ লিপ। যদিও আমাদের সবাইকে আবার বিপত্তারিণী সুতো বেঁধে দিল, আর এত এত টিফিন ভর্তি করে প্রসাদ পাঠিয়েছে। তো সেই প্রসাদে আজ আমাদের ডিনার হয়ে গেছে, জানেন তো। তো ওই বৌদির সাথে দেখা করতে এসেছিলাম, দেখা করে আবার চলে যাব, আবার মায়ের এক কলিকের বাড়ি যাওয়ার আছে, সেখানে যাব। বাবা কি যে বাবা, তুমি আম্মুর বাড়িতে কি করছো? বদমাশি করছো? কেন বদমাশি করছো? তুমি খাবার খাবে না? খাবার খাবে না? খাবার খেয়ে নাও, পড়ে যাবি তো, দেখ পড়ে যাচ্ছিস। এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো আর কন্টিনিউ করিনি, আজকে সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করা হলো, রুষাকেও করেছি, ওর অ্যাপেলস বানিয়েছি খাওয়াবো। আর শুভ আজকে চিকেন নিয়ে আসবে, সো চিকেনের ঝোল বানাবো। এই দেখো ইয়েটা মা লাগিয়েছে, উইনচিনটা। আর এখন ব্রেকফাস্টেও দেখি কি নিয়ে আসে, কিছু বানাবো না ব্রেকফাস্টে আজকে। এটাকে এখন অ্যাপেল ওটস খাই দিই। আর এসের থেকে শুধু এই দিক আর ওই দিক ঘুরে বেড়াচ্ছে, মানে এত ফাঁকা জায়গাতে না পাই না, তো শুধু ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কোলের মানে যেটা ওখানে বলে মাই মাই পাপাই, সবসময় কোলে নেই, এরকম একটা করে। এখানে এসে কিন্তু একদমই ওইটা করেনি। আর যদিও কোলে চাপতে চাইছে তো বলছে আম্মুর কাছে কোলে চাইবো, আম্মু আম্মু। তো চলুন এখন ওকে খাই দিই। এখন ওকে ডাকা হচ্ছে, তাড়াতাড়ি এসো খাবার খাবে। মুখ ধোয়া তো হয়ে গেছে, উনি কিছুতেই খাবার খাবেন না, শুধু বদমাশি করবে।
আমাদের তিনজনের তো এখন জলখাবার খাওয়া হয়ে গেছে, মায়ের পুজোও হয়ে গেছে। মাকে বললাম তুমি ভাত আর সজনে শাকটা করো। এখানে একবার সজনে শাক করেছিলাম, আমি গলিয়ে ফেলেছিলাম, ঠিকঠাক করতে পারিনি। আর ভাতের চালটা কীরকম কতগুলো সিটি পড়বে বুঝতে পারবো না, তার জন্য মাকে বললাম এই দুটো করো, আমি তারপর মাংসের ঝোলটা বসাচ্ছি। আর এইদিকে রুষাকে স্নান করতে ঢুকিয়েছি, আর এইখানে এসে একদম হাতের নাগালে কলটা পেয়েছে, বুঝলেন তো। তার জন্য বারবার কলের জল উনি খুলবেন, এই যে দেখুন দেখতে পাচ্ছেন বারবার নিজেই খুলে নিচ্ছে। কিছুতে এমনিতেই তো বাথরুম থেকে বেরোতে চায় না, তারপর তো এটা হাতের সামনে কল পেয়ে আরও বদমাশি করছে। তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ